হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট স্পোর্টস জানতা, যেখানে হাতে গরম প্রত্যেকটা খেলার খবর নিয়ে বসে আড্ডা। ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ শেষে হতে না হতেই আমরা পৌঁছে গেছি ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে, এবং আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো। আমাদের প্যানেলিস্ট নীল আর ইন্দ্রনীল। চলে যাব সোজা সেগমেন্টে। প্রথম সেগমেন্ট, যেটার নাম হচ্ছে সোজা সাপটা। তাহলে বুঝতেই পারছো, সোজা সাপটা দিয়ে আমরা পয়েন্টে একদম কথা বলবো। কী কী টিমস উঠেছে, কোয়ার্টার ফাইনাল সিরিজে কী অবস্থা, এবং ইভেন্টফুল মোমেন্ট, মেমোরেবল ম্যাচেস। চলো শুরু করি। চলো। তো যাই হোক, আমার বেসিক্যালি আমার পার্সোনালি এটা মনে হয় এইবারের ইউরোটা পুরোপুরি হয়েছে হচ্ছে একটা লাইক টুর্নামেন্ট অফ দ্য আন্ডারডগস। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ এবারে আমরা আনকাউন্টেবল এরকম পরিস্থিতি পেয়েছি, মোমেন্টস পেয়েছি, যেখানে দেখা গেছে যে এখন আর আন্ডারডগস এর মার্জিনটা খুবই থিন হয়ে এসছে। বড় টিম আর ছোট টিম এরকম আর ব্যাপারটা নেই। এটা যে রিজনটা সেটা অন্য কোনো যে আলোচনা হবে ঠিকই। আপাতত আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে টিমের ডিফেন্সিভ কোয়ালিটি, ট্যাকটিক্যাল কোয়ালিটি যার যত বেশি, সেই টিমই এবারে বেশি প্রোগ্রেস করতে পেরেছে। আর অ্যাটাক সবারই ওই ট্যাকটিক্যাল কারণেই কিছু না কিছু ভাবে মানে নিউট্রালাইজ করে দিচ্ছে সব টিমই ঘুরিয়ে ফিরে একে অপরকে। আর এরকমও দেখা গেছে এখন অবভিয়াসলি এত মিডিয়া ইনফরমেশন ডেটা পেটা চারিদিকে, তো তুমি দেখবে অবজার্ভ করে অনেকের ট্যাকটিক্সই অনেকে কপি করে 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 একটা নর্মাল ট্যাকটিক্স অনেক টিমের মধ্যে চলে এসেছে। হ্যাঁ, আমি নোটিস করেছি, ঠিক বলছি। ঠিক আছে, তো এবারে কি মনে হয় তোর, কি চলছে? আমার মনে হয় আমি নিজের কথা অনুযায়ী আমি একটা পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাই। এর ব্যাপারটা হচ্ছে, আমি এটা ফার্স্ট অফ অল একটা টিমের উদাহরণ টানবো, স্ট্রেট কাট। সেটা হচ্ছে সুইজারল্যান্ড টিমটা। ফার্স্ট অফ অল রাউন্ড 1 যখন খেলা হচ্ছিল, জার্মানিকে আটকে দিয়েছিল এবং ইটালিকে রাউন্ড অফ 16 হারিয়ে দিয়েছে। সুইজারল্যান্ড টিমে সেরকম কোনো স্টার প্লেয়ার বলতে আমরা নর্মালি যে ফুটবল জানি, শাকিরি বা গ্র্যান্ড জাকা, ম্যাক্সিমাম আকানজি বা স্কাহার, এর চেয়ে বেশি আমরা প্লেয়ার খুব একটা জানি না। বাট they played exceptionally well. কিছু করার নেই, কারণ তারা as a defensive unit, as a midfielder unit, as a forward unit, they played exceptional football. No fluke, কিন্তু no fluke। আর প্রপার ভাবেই জিতছে, এরকম ভাবে না যে ফ্লুকে জিতে গেল একটা ম্যাচ, এরকম না। জার্মানির মাঠে রোকা প্লাস ইটালিকে হারানো, ইটস নট এ ম্যাটার অফ জোক। তো আমার মতে বলে সুইজারল্যান্ড, এবং আরেকটা টিম আমি স্পেশালি বলবো টার্কি। আর্দা গুলের মতো স্ট্রাইকার আছে, রিয়াল মাদ্রিদে খেলে, হতে পারে, বাট টার্কিও খুব ভালো ফুটবল খেলছে। খুব ভালো পয়েন্ট বলেছে। এটা থেকে আমি একটা জিনিস মাথায় আমি বলে রাখি, এটা ব্যাপকভাবে এটা যদি ভেবে রাখো যে সুইজারল্যান্ডেও অনেক প্লেয়ার্স কিন্তু জার্মান লিগে খেলে। হ্যাঁ, একদম প্রথম পয়েন্ট। আর সেকেন্ড হচ্ছে এইবারে সব থেকে বেস্ট পারফর্মিং জার্মান ক্লাব আমাদের লেভারকুসেন। হ্যাঁ, সেখানেরও প্লেয়ার্স অনেক সুইজারল্যান্ডে আছে। আর সব থেকে মজার পয়েন্ট হচ্ছে, তুমি যদি খুব ভালো করে আরো খেয়াল করে দেখো, সুইজারল্যান্ড খেলার ট্যাকটিক্স, পজিশন পুরোপুরি না হলো অনেকটা ফ্রেমওয়ার্কটা ইউজ করে ওরা। জাকা ওই পজিশনটা হোল্ড করা, অলওয়েজ দুদিকে অপশন আছে, ঠিক আছে, উইং ব্যাক উপরে উঠে আছে, সবসময় উপরে উঠে পুশ করে রাখছে টিমকে। অনেকটা লেভারকুসেনের সঙ্গে মিল আছে। আর লেভারকুসেনের সাকসেসটা যেহেতু এসেছে, তো আমরা বলতে পারি সর্ট অফ না সুইজারল্যান্ড সাকসেস অনেকটা পেয়েছে, ওটা করছে। আর আমি কিছু এবার ইউরোতে কয়েকটা বড় টিমের খেলার ডিসঅ্যাপয়েন্টমেন্ট লেগেছে, কিছু বলার নেই। ফার্স্ট অফ অল আমি আনতে চাই বেলজিয়াম এত ভালো টিম। বেলজিয়ামের অ্যাজ এ মিডিয়া ফিডিয়া মনে করে ইয়াং জেনারেশন কিছু না কিছু করবে, কিন্তু তারা কি করছে? ট্রোসার্ড, ডি ব্রুইনে, লুকাকুর মতো প্লেয়াররা কি করছে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তারা কি খেলছে? অসহ্য বাজে খেলা, বোরিং খেলা। সেকেন্ড টিমে আনতে চাই ইটালিকে। ইটালির একমাত্র আমি যা খেলা দেখেছি, একমাত্র চেইসা আর ডি লরেন্সো একটু চেষ্টা করছিল, বাকি তো বলে দিলাম। আর আমাদের সব থেকে সবাই বলে ইংল্যান্ড 11টা স্টার প্লেয়ার, সবসময় 11টা অবশ্যই স্টার প্লেয়ার সব দিকে আছে। হ্যারিকেনের মতো ফরওয়ার্ড আছে, বেলিংহামের মতো মাঝে আছে, ওয়াকারের মতো রাইট ব্যাক আছে। তো এরকম টিম ওয়ার্ল্ড কাপে গিয়ে স্লোভাকিয়াকে হারাতে এতভাবে মানে কষ্ট সিদ্ধে হারাচ্ছে, 95 মিনিটে কষ্ট একটা ব্যাকভলিতে গোল করছে। এখানেই কথাটা আসছে, কারণ স্লোভাকিয়া বা স্লোভেনিয়ার মতো টিম যারা খুব কম আমাদের মানে চ্যানেলে বা আমাদের চোখের সামনে আছে, তারা এত সুন্দর খেলছে একটা মানে বড় বড় টিমের এগেইনস্টে, আমার দেখতে ভালো লাগছে। আমি একটা স্লোভাকিয়া একটা প্লেয়ারের নাম বলতে চাই, স্লোভেনিয়া সরি, প্লেয়ারের নাম হচ্ছে লবটকা প্লেয়ার, বেসিক্যালি নেপোলিতে খেলে, ইটালিয়ান সিরিয়ায়। ইংল্যান্ডে যে গেমটা ইংল্যান্ড 2-1 জিতলো, পুরো ম্যাচ লবটকা মিডফিল্ডে অ্যাজ এ হোল্ডিং মিডফিল্ডার
কতগুলো যে বল ওদের হোল্ড করে দিয়েছে ইংল্যান্ডে, কতগুলো অ্যাটাক যে আটকে দিয়েছে, এটা আমি দেখেছি। কারণ ওই ধরনের প্লেয়ার বিশ্ব ফুটবলে কম আসছে। কারণ অ্যাকচুয়ালি এঙ্গেলো কান্তে এখনো দেখছি, সে বয়স্ক এঙ্গেলো কান্তে এখনো কি বিভৎস ফুটবল খেলে যাচ্ছে। এটাই খেলার নমুনা। আর একটা আমি বলতে চাই, স্পেশালি আমার কালকে যে খেলাটা দেখলাম নেদারল্যান্ডের, অনেকদিন পর আমি নেদারল্যান্ডের খুব বড় ভক্ত ছিলাম এককালে, যখন রুট গুলিটরা খেলতো। রাইট নাও নেদারল্যান্ডের ইউরো কাপে খেলা দেখতে খুব জঘন্য লাগছিল। কালকে আমি একটু দেখলাম নেদারল্যান্ড একটু ভালো খেলেছে, তো একটা চাই নেদারল্যান্ড যাতে কিছু একটা করুক। নেদারল্যান্ড ইংল্যান্ড কিন্তু কোয়ালিফাই করেছে, বেলজিয়ামটা করতে পারেনি, ইটালি হ্যাঁ, খেলা যেরকম অবশ্যই। দেখিয়েছে সেরকম ভাবে করতে পারেনি। নীল, তুই একটা কথা বল যে এবার কি মনে হচ্ছে যে ইংল্যান্ড সুইজারল্যান্ডের সাথে মানে কিরকম পারফরমেন্স দেবে, স্ট্রাগল করবে? সুইজারল্যান্ড পার্টিকুলার ম্যাচটাতে আমি আসছি পরে। আপাতত আমার একটা পয়েন্ট আমি শেয়ার করছি, জানি না কেমন লাগবে, সেটা হচ্ছে ইংল্যান্ডের বিষয়ে স্পেসিফিক্যালি। আমি পার্সোনালি ইংল্যান্ডকে পছন্দ করি, হ্যাঁ, বাট সেটার জন্য না আমার ব্যক্তিগত হ্যাঁ। মনে হয়, দেখো প্রথম কথা হচ্ছে যে মিডিয়া অনেক কিছু ম্যানিপুলেট করে, হ্যাঁ, অফকোর্স। আর ব্রিটিশ মিডিয়া তো নিজেদেরই ভাই লাগাতে বেশ পছন্দই করে। এবারে কেসটা হচ্ছে যে আমার যেটা ব্যক্তিগত মনে হয়, ইংল্যান্ড একটা খুবই ট্যাকটিক্যালি প্ল্যান্ড টিম। আমার এটাও মনে হয় যে হয়তো ওদের যে রেজাল্ট তুমি যদি ভালো করে দেখবে, ভালো খেলেনি মিডফিল্ড, অতটা গ্লোরিফাইং কিছু মোমেন্টস নেই সেরকম, একটা দুটো বাদ দিয়ে। বাট ইংল্যান্ডে কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্লিন শিট আছে। তো হ্যাঁ, ক্লিন শিট না আগের দিন গোল খেয়েছে অবশ্য। রিজার্ভ প্লেয়ার্সও আছে, হ্যাঁ, আছে, যেরকম পামার, গর্ডন, ওয়াটকিন্স, টোনি, আমার মনে হয় ইংল্যান্ডের রিজার্ভ বেস্ট রিজার্ভ। এক্স্যাক্টলি। আমার যেটা মনে হয় ইংল্যান্ডের ক্ষেত্রে কি হয়েছে, ইংল্যান্ড খুব সেফ খেলেছে গ্রুপ। হ্যাঁ, এটা হ্যাঁ, যে ভাই অত চাপ নিয়ে লাভ নেই, এই মুহূর্তে আমরা জাস্ট উতরাই। আর ওটা রিজন আরেকটা আমার মনে হয়, ওই টাইমটা না গ্রুপ স্টেজ, এটা আমি কিছুটা পজিটিভ কিছু নেগেটিভ দুটোই হতে পারে, যে আমার মনে হয় যে ওরা না অনেকটা ট্যাকটিক্যাল শিফট আর একটু এক্সপেরিমেন্ট করা নিজেদের টিমের সঙ্গে প্রচুর করেছে গ্রুপ স্টেজে। তার জন্য একটা ডিসব্যালেন্সও ক্রিয়েট হয়েছে, প্লেয়ারদের একটা হয়েছে, সেটা কিছুটা ম্যানেজমেন্ট দেখতে দেখতে গেলে যে আগে করনি কেন হতে পারে। ফ্রান্সের খেলা অন অ্যান এভারেজ খুব একটা ভালো লাগছে বলতে পারবো না, কারণ লাস্ট ম্যাচ যেটা খেললো ফ্রান্স 1-0 জিতলো, ঠিক আছে, বা ওন গোলে জিতেছে বেলজিয়াম এগেইনস্টে, নো ডাউট। বাট ফ্রান্সের খেলা একমাত্র বলে এমবাপ্পে একটু দৌড়চ্ছে, গ্রিজম্যান একটু ঠিকঠাক খেলছে, আর ডিফেন্সিভ লাইন ফ্রান্সের একটু ভালো খেলছে বলতে গেলে। ফ্রান্সের যে তার মূল যে আমি দেখছি মাঝে মাঠে যা খেলা হচ্ছে, ফ্রান্স বেশিরভাগ অ্যাটাকই করছে, প্রচুর পজিশন বল রাখছে। এঙ্গেলো কান্তে এই বয়সে এত লোড নিয়ে খেলছে, মানে আমরা দেখে এসেছি যখন ফ্রান্স বিশ্বকাপ পায় তখন সে খেলে এসছে। কামাভিঙ্গাকে বসিয়ে কান্তে, তার মধ্যে এঙ্গোলো কান্তে এখন ইউরোপ ফুটবলে নেই, সে সৌদি আরব চলে গেছে, সেই ফুটবল এখন নেই। সে সেখান থেকে এসে হঠাৎ করে এসে 6 বছর 7 বছর পর বিশ্ব ফুটবল লাস্ট খেলেছে 4-5 বছর হয়ে গেছে, এসে এত সুন্দর ফুটবল খেলছে, দেখে ভালো লাগছে। তো এটা তো কোচকে আমি দেবো, ওর স্কোয়াডে ইনক্লুশনটা নিয়ে এত কন্ট্রোভার্সি। হ্যাঁ, এটা কন্ট্রোভার্সি ছিল, একদম একদম একদম। এঙ্গোলো কান্তে আসলো কোথা থেকে, স্বাভাবিক। সেখান থেকে এসে ও দেখিয়ে দিল কনসিস্টেন্ট, এখনো পারে, যতদিন ও আছে টিম বেরিয়ে যাবে। জার্মানি আর স্পেন পড়েছে, কি মনে হচ্ছে কি হবে ম্যাচে? জার্মানি স্পেন, এখান থেকে আমার তাহলে স্পেনের বিষয়ে আমার একটা প্রেডিকশনটা করবো না, আমরা জেনে নেবো জার্মানি আর স্পেনের খেলা তোদের কেমন লেগেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় স্পেন জাস্ট ছাপিয়ে দেবে। স্পেন যা খেলছে, স্পেনের নিজেদের টিমের মধ্যে যে কোঅর্ডিনেশন আর যে স্টারসরা আছে, আমরা জানি নাম ফাম, এটা তো সবাই জানে, দর্শকও জানে। আমি তো এমনিতে ইটালির সাপোর্টার। না ঠিক আছে, সে হতেই পারে, টিম এখন বাজে খেলছে, করেন। আমি নেদারল্যান্ড হট করে দেখলাম ভালো খেলছে, এবার ভালো লাগে যদি কিছু করতে পারে, এটাই আনন্দ। দৌড় বেশি দূর নেই, আমার অনেস্টলি মনে হয়, কেন ওরা যা খেলছে প্রচুর ডিফেন্সিভ এরার হচ্ছে, আর ওদের যে স্ট্রাইকার এখন খেলছে দুজন মিলে 2 স্ট্রাইকার ইউজ করছে, তো ডিপে প্রচন্ড আউট অফ পজিশন দেখে বোঝা যাচ্ছে কতদিন ওর অভ্যাস নেই যে স্ট্রাইকিং খেলবে। ও এটা বুঝতে পারছে না যে ওর স্ট্রাইকিং পজিশন নেওয়া উচিত না একটু ওয়াইড গিয়ে ক্রস তোলা উচিত, এই কনফিউশনের মধ্যে থেকে যে কটা চান্স পাচ্ছে মিস করছে। নেদারল্যান্ড আমার মনে হয় না বেশি দূর এগোবে। কাদের সাথে পড়েছে, টার্কির সাথে পড়েছে, আমার মনে হয় না এই ম্যাচ। টার্কি ফেভারিট বলছিস? আমার তো মনে হয় এবার টার্কি একটা
যা দেখিয়ে দিল হুট করে, আমার মনে হয় টার্কির দম আছে, টার্কি সেমিফাইনাল অব্দি যেতেই পারে। আচ্ছা, CR7 নিয়ে কোনো কথা বলিনি আমরা এখনো, CR7 এর পারফরমেন্স কিভাবে কি বলবি? ফার্স্ট অফ অল CR7 নিয়ে আমি বলতে চাই অত্যন্ত খারাপ ফুটবল খেলছে, আমরা এর থেকে আর কিছু বলার নেই। কারণ পর্তুগালের উচিত, তারা কোয়ার্টার ফাইনালে উঠেছে, ভালো খেলা, একটা টাফ টিমের এগেনস্টে খেলা, ফ্রান্সের এগেনস্টে খেলা। তো আমার যদি একটা ছোট একটা আমি মতামত যদি দিই কাউকে, আমি বলবো অলওয়েজ রোনাল্ডোকে বসিয়ে ফার্স্ট টিমে জটাকে খেলাতে। লিভারপুল সাপোর্টার ওই জন্য বলছি সেটা। আমার কাছে এটা পার্সোনাল, আমি লিভারপুল সাপোর্টার হয়েও বলছি, কারণ আমি চাই পর্তুগাল টিমটা এত ভালো টিম, কি তারা বলছে? যথেষ্ট ভালো খেলছে, কিন্তু তার ফরওয়ার্ড লাইনের জন্য তারা ঢুকছে। আর রোনাল্ডোর সেই আগের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেটা ছিল, সেই রোনাল্ডোর এখন ধারে কাছে সে নেই। সে তো মানছি, তো আমি চাই বড় ম্যাচে তুই কাকে প্রেফার করবি? বড় ম্যাচের দিকে রোনাল্ডো পারফরমেন্স করবি না জোটার পারফরমেন্স? বড় ছোট বলে লাভ নেই, তোমাকে ম্যাচ জিততে হবে। যে আমার কথা এটাই, তুমি যখন ইউরো উঠেছো কোয়ার্টার ফাইনালে, ফ্রান্সের মতো টিমের এগেনস্টে খেলা, তোমাকে ম্যাচ জিততে হবে। আর তুমি যদি রোনাল্ডোকে খেলো, আমার এনাফ ডাউট আছে যে ওরা গোল করতে পারবে, কারণ ফ্রান্স কনস্ট্যান্ট অ্যাটাক করে যাবে। ফ্রান্স অ্যাটাক করতে গেলে তোমাকে কাউন্টার অ্যাটাকের প্রয়োজন হবে, আর তখন ডিয়াগো জোটা কাজে লাগবে। এখানে কিন্তু আমার মনে হয় না খুব একটা রোনাল্ডো কিছু করতে পারবে। তো হয়, এবার রোনাল্ডো একটা বড় প্লেয়ার, যে কোনো সময় ফ্রি কিক বা যে কোনো জায়গা থেকে একটা দুমদাম গোল করে দিতে পারে, এটা আমিও মানছি। বাট অ্যাজ এ ফুটবলের আমি যতটা জানি আমি সেটাই বললাম, যে রোনাল্ডো খেলা আমার একদম জঘন্য লাগছে। এবার আমি বলি, বল শুনি। এ বলছে রোনাল্ডোকে রিপ্লেস করে জোটা। হ্যাঁ, তো মানে ফার্স্ট টিমে জোটা দিয়ে স্টার্ট করতে বলছে। হ্যাঁ, ওটাই বলছি, অনেক কিছু বললো রোনাল্ডোকে নিয়ে, আসছি পরে। বাট এইটুকু আমাকে বলো যে জোটা যদি স্ট্রাইকারে খেলে, হাইট আছে কি? হাইট আপাতত জাস্ট জোটার হাইট হাইট আছে কি? হাইট হাইট রোনাল্ডোর মতো নেই, কিন্তু জোটা হেডিং পাওয়ার খুব এবিলিটি খুব ভালো। আরে বাবা, ও কি সবাই কি ও বসে আছে নাকি এমনি রান্নাবাটি খেলতে? রান্নাবাটি না, কি ও head জোটা clear হেডিং করে না? এবিলিটিটা খুব ভালো। ওরম ভাবে রাইট হয় নাও, না, রাইট নাও। হয় না, ওরম ভাবে হয় না। ও চান্স পাবে, ও কখন মাথায় পাবে, পেতেই তো দেবে। আরে রোনাল্ডো তো তাও পাচ্ছে ঠিক আছে, না, দাঁড়াও। পেনাল্টি মিস করে আচ্ছা, যাচ্ছে। বাকি কি পয়েন্ট বলবো? গুলো বলছি। এটা তো গেল ফিজিক্যালিটি রোনাল্ডোর থেকে কম, দাঁড়াও। হ্যাঁ, সেটাই মানছি। সেকেন্ড হচ্ছে, আমি এটা বলছি না যেটা বাজে প্লেয়ার, যেটা কিন্তু ভালো প্লেয়ার। আমি চাই যেটা, আমি আসছে পর্তুগালের কেসে আমার ব্যক্তিগত ধারণা কি, আমি চাই যেটা টিমে থাকুক, রেফার লেভেল জায়গায় খেলুক। যেটার অনেক পজিটিভ পয়েন্টস আছে, ডাইরেক্ট প্লেয়ার, ভালো পাস করে, রোনাল্ডোকে সঙ্গে ভালো কোঅর্ডিনেশন হয় এই রিজনে, কারণ রোনাল্ডোর একটা টাচে খেলা, ওয়ান স্ট্রাইকারে খেলছে, ঠিক আছে। বাট আমার এইটা মনে হয় না কখনোই যে রোনাল্ডোর মতো একটা গেম চেঞ্জিং প্লেয়ার অন হিজ ডে ও তো বেস্ট। আচ্ছা, হোয়াট অ্যাবাউট লুকাকু? কি হলো, হাসছিস কেন? হোয়াট অ্যাবাউট? কি বলবো, খুব ডিসঅ্যাপয়েন্ট। আমি খেলা দেখছিলাম, কত চান্স। আমি একটা লুকাকুর কথা ভাবি। ডিসঅ্যাপয়েন্টেড থেকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো বটেই। সব থেকে বড় কথা হচ্ছে, একটা ইন্টারভিউ থেকে শুনলাম ডিব্রোনা ম্যাচের পরেই জাস্ট যেটা লস হলো, সেখানে রিপোর্টারের কোয়েশ্চেনটা একদম খাঁটি কোয়েশ্চেন, যে আপনাদের তো গোল্ডেন জেনারেশন ছিল, গোল্ডেন জেনারেশন একটাও ফাইনালে পৌঁছাতে পারলো না কেন? তো সেখান থেকেই আমরা বুঝতে পারছি যে এটা তো ফ্যাক্ট, আর এটা হলো। কেভিন ডি ব্রুইনের উত্তরটা খারাপ না। ও বলছে কেন স্পেন, ইটালি এরা কি গোল্ডেন জেনারেশন নয়? হ্যাঁ, তাহলে সবাই গোল্ডেন জেনারেশন, সবাই চেষ্টা করেছে, আমরা চেষ্টা করতে পারিনি। বেলজিয়াম একটা না খুবই কমন কিন্তু টিম, সবাই পছন্দ করে, অবশ্যই যে চায় যে একটা ভালো টিম, ভালো প্লেয়ার, ভালো চায় প্লেয়ারও যে আছে, প্রোগ্রেস এরকম বলে করে, লাভ নেই। কিন্তু কিছু তো একটা মিসিং টিমটার মধ্যে। আমার মনে হয় বেলজিয়াম টিমে একটা লুকাকু, যেটা বললে, লুকাকুকে আমি তো আমার কোনোদিনও জানি না, সত্যি কথা বলছি, লুকাকু এককাল এভারটন চেলসিতে কি গেম না কি গেম দিয়ে এসেছে, আর সেই লুকাকু চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর এখন সেই লুকাকুকে ধরে ধরে আমাদের মনে হয় না কোনো টিমে চান্স পাওয়ার যোগ্য, রাইট না? আচ্ছা, আমরা যেরকম এক্সাইটেড ছিলাম ইউরো কাপ নিয়ে, সেই এক্সাইটমেন্ট কি মিট করেছে তাদের? ব্যক্তিগতভাবে আমার তো করেছে। আমি যা এক্সপেকটেশন তার থেকে অনেক বেশি পেয়েছি, এটা কম পেয়েছি বলবো না, কিন্তু আমি অনেক ধরনের এক্সাইটমেন্ট পেয়েছি। এক্সাইটমেন্ট বলতে আমি পেয়েছি কিছুটা, বাট ফুলফিল আপ হয়নি। আমি একটা টিমে যখন খেলা দেখবো, তার দেখতে ভালো লাগার একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা আমি একমাত্র স্পেনের মধ্যে দেখতে পাচ্ছি, আর জার্মানির মধ্যে কিছুটা। বাকি টিম ঠিক আছে, ওকে, চলে যাচ্ছে, বাট নট দ্যাট কাইন্ড অফ ফুটবল তারা খেলছে যে একটা যে ভালো লাগবে দেখতে। তাহলে শুনলেন ওদের মতামত, আপনারাও জানান আপনাদের মতামত কি কমেন্টসে। ওয়েলকাম টু আওয়ার স্পোর্টস সেগমেন্ট প্লে অন, যেখানে আমরা একটা ছোট্ট গেম খেলে নেবো। এই গেমটা হচ্ছে, এখানে 6খানা চিট আছে, এর মধ্যে 6টা প্লেয়ারের নাম আছে যারা ইউরো কাপে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তোকে তুই যদি তুলিস, তাহলে তোকে মুখ না খুলে বোঝাতে হবে প্লেয়ারটাকে। ওকে, তুই গেস করবি, রাইট? বুঝেছিস? শুরু করিস। হ্যাঁ, ওকে, চলো। পর্তুগাল,
পেপে। তাড়াতাড়ি দেখি, দাঁড়াও। বোঝা কোন পজিশন দৌড়ায় খুব? ফ্রান্সের প্লেয়ার কি বিশাল দৌড়ায়? মিডফিল্ডার। আচ্ছা, কোন কান্ট্রি? জার্মানি। ক্যাপ্টেন গুন্ডোগান। রাইট। চলো হ্যাঁ, বিশাল গেস হচ্ছে তো। না বোঝাও। ফ্রান্স। আচ্ছা, মিডফিল্ড। এঙ্গেলো কান্তে। হ্যাঁ অ্যাবসলিউটলি, ঠিক আছে। তারপরে এবার তোর টার্ন। ভেরি গুড, খুব ভালো। এটা কিন্তু বাজে ভাবে বোঝা যায়। হ্যাঁ, ঠিক আছে, তো চলো। চলো বোঝাও। আমার খুব পছন্দের প্লেয়ার। আচ্ছা, পছন্দের প্লেয়ার ক্লাব লেভেল থেকে? লম্বা? কান্ট্রি পর্তুগাল, স্পেন, ফ্রান্স হয়ে গেছে একটা, আর কি একটু কোয়ালিফাই করো তাড়াতাড়ি। নেদারল্যান্ডস। পজিশন বোঝা। আর কি আছে? দৌড়ায় বিশাল। মিডফিল্ডার। হ্যাঁ, বিশাল মারামারি। রানির জাকা। হ্যাঁ বাস একদম সত্যি। রানির জাকা। আমি ভাবছিলাম আর কে মারামারি করে, পেপে, কান্তে। কিছু করার নেই। না ভাই, জাকা ভাই আমার খুব বিশাল inspiring player। ও যেভাবে ক্যারিয়ার টার্ন অ্যারাউন্ড করেছে। তা একটু বোঝাও। নেদারল্যান্ড, ইন্টারেস্টিং। না, পর্তুগাল, ফ্রান্স, ও টার্কি। কে হতে পারে? মাঝমাঠ, ফরওয়ার্ড লাইন, ডিফেন্স লাইনের রাইট। ইংল্যান্ড না, পর্তুগাল না, ফ্রান্স না, জার্মানি না, সুইজারল্যান্ড। কান্ট্রি কত হবি না? আর কোন টিম আছে? মেইন টিম ভুলে যাচ্ছিস। মেন টিম কি? পর্তুগাল, ফ্রান্স আর নেদারল্যান্ড, এদিকে সুইজারল্যান্ড। এদিকে। আর সময় দেওয়া যাবে না, চলো অনেকক্ষণ কোন কান্ট্রি ট্রফি জিতবে? এটা ছিল কারবাহাল। স্পেন গেস করতে পারিস। চলো নেক্সট, লাস্ট না হতেই পারে, লাস্ট নাই করতে পারে। ও হ্যাঁ হ্যাঁ, দেখিনি কিন্তু ভাই। বোঝা। চলো গোলকিপার কোন কান্ট্রি? বয়স্ক গোলকিপার না ইয়াং গোলকিপার? ইয়াং। ইটালি। ভালো পায়ে, ডান বাপায়ের গোলকিপার। আচ্ছা, ওরম হবে না। কান্ট্রি কিছু বলি, স্পেন, ইটালি, নেদারল্যান্ড, জার্মানি, আর কে উঠেছে ভাই? ইংল্যান্ড, পিকফোর্ড। হ্যাঁ। তাহলে কেমন লাগলো খেলা আপনারা জানাবেন এবং পাঠাবেন গেম আইডিয়াস। এটা আমাদের সেগমেন্ট 3, যার নাম স্পটলাইট। আমরা এখানে 5টা এমন প্লেয়ার বেছে নেব যাদের খেলা আমাদেরকে ইমপ্রেস করেছে, ইন নো পার্টিকুলার অর্ডার। বুঝলি? তাহলে দেখি কোন 5টা প্লেয়ারকে ইমপ্রেস করেছে, দুজন মিলে ডিসকাস করে। তুই বল দেখি। প্রথমে তো মুসিয়ালা ফ্রম জার্মানি। অ্যাবসলিউটলি, নো ডাউট। ঠিক আছে, কোনো ডাউট নেই। সবাই আশা করছি দর্শকেরাও অনেকে মানবে। তো মুসিয়ালা কিছু বলার নেই। ক্যামের কাজ তো করছে, ড্রিবল করছে, টানছে, এনার্জি গোল করাচ্ছে আর করছেও। মুসিয়ালা থাকবে। তারপর আমার মনে হয় আর একটা কমন নাম বলে দিই প্রথমে, আমি আশা করছি সবার এটা হবে, ইয়ামাল ফ্রম স্পেন। একদম, এটা আমারও তাই। ইয়ামাল ফ্রম একদম। তারপর দারুন। না, একটা ইয়ামাল কিন্তু এমনি তো ব্যাপক খেলছেই, বাট এটাও মানতে হবে ইয়ামাল এত ভালো খেলছে বিকজ অফ দ্য টিম অলসো। ওটাই, এরকম টিম। আর তার থেকেও ইয়ামাল একটা ব্যাপার, 16 বছরের একটা বাচ্চা খেলছে একটা বড় টুর্নামেন্ট, এরকম
দারুণ দারুণ প্লেয়ার এগেনস্টে একটা 16 বছর বাচ্চা উঠে এসে খেলছে, দেখতেও ভালো লাগে। না ইয়াং ট্যালেন্ট এত সুন্দর উঠে আসছে স্পেনের, একদম মানে ভবিষ্যৎ মনে হচ্ছে খুবই ইনফ্যাক্ট দুর্ধর্ষ। দারুণ। মানে সত্যি কথা বলছি, ওর যে টাচ, হুম। সে আমাদের মেসির মতো মনে কিছুটা, কম্পারিজনটা করা উচিত না, তাও উচিত কিছুটা, না, একদম। আর্লি ভেরি, বাট এত সুন্দরটা সত্যি ওরকম একদম, টাচ একদম। আছে। আর একদম, কত পাসিং সেন্স, ডেপ, কতটা পুশ করবো সব আছে। হ্যাঁ, খুব পারফেক্ট উইঙ্গার পজিশনটা খুব পারফেক্ট। আগের দিন তারপরে খুব বাজে মিস করেছে কিন্তু তিনটে। হ্যাঁ, সে তো হতেই পারে খেলার মধ্যে কিছু করার নেই। আমার মতো আরেকটা প্লেয়ার আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, স্পেনেরই নিকো উইলিয়ামস। কারণ হ্যাঁ। প্লেয়ারটি, আমি বলতে চাই, স্পেনের খুব একটা বড় ক্লাবে খেলেন, অ্যাথলেটিকো বিলবাওতে খেলে, এখন কিন্তু লোকের লোক লাফিয়ে পড়বে ওর জন্য ক্লাব। কারণ বলছে রাইট নাও। কিন্তু এই প্লেয়ারটাকে একটা কথা বলতে পারি, যা ফুটবল খেলে, যার তার ড্রিবলিং সেন্স, পাসিং সেন্স, এই প্লেয়ারটাকে ইউরো শেষ হতেই বিভিন্ন বড় বড় ক্লাব তার প্রতি দল বদলের বাজারে নামছে। এটা আমি অগ্রিম বলে দিলাম, 100%। বড় বড় টিম ভালো অফার দেবে এই প্লেয়ারটাকে। আমার খুব ভালো লাগছে প্লেয়ারটার খেলা, অত্যন্ত ভালো প্লেয়ার আমার মতে। তারপর আর একটা নাম আছে, এটা জানি না কন্ট্রোভার্সিয়াল হতে পারে, হতে পারে, doubt হতে পারে। তুমি কি মনে করো? আচ্ছা, আমার বল। তো মনে হয় ইংল্যান্ডের বেলিংহাম। হুম। এটা মানে সত্যি কথা বলছি, ইংল্যান্ড পারফর্ম তো করেনি, আর যেটুকু রেজাল্ট ইংল্যান্ড পেয়েছে তার মধ্যে মোর দ্যান 60% কন্ট্রিবিউশন ওর এফেক্ট কিন্তু বেলিংহামের আছে। হ্যাঁ, একদম, প্রথম ম্যাচ থেকে গ্রিট, কনস্ট্যান্ট গ্রিট মিডফিল্ডে, একদম, মিডফিল্ড থেকে পুশ একদম। করা, বক্সে আসা, ডিফেন্সিভ ডিউটি একদম, পালন করা, সবকিছু বেলিংহাম দেখিয়েছে। একদম। দারুণ হেড ফার্স্ট গোল। হ্যাঁ, আর আর লাস্ট last বলটা goal টা বলার season নেই, বলার বলার নেই। নেই। ওয়ান অফ দ্য বেস্ট গোল ইন দ্য ইউরো। তাহলে 4টে আমরা পেয়ে গেলাম। আরেকটা এটা ডিফারেন্সিয়াল হতে পারে আমার আর ওর। তো এখন অব্দি তো হয়নি, তোর দুজন এগ্রি করছিস। হোক না না, আমার কাছে ফিফথ প্লেয়ার বলতে এটা একটা আনকমন প্লেয়ার, অনেকে পছন্দ নাও হতে পারে, সেটা টার্কির আর্দা গুলার। রিয়াল মাদ্রিদের খেলে, রিয়াল মাদ্রিদের বেশি চান্স পায়নি, কারণ রিয়াল মাদ্রিদ টিম সেরকমই টিম, তো এক্সট্রায় বসেই থাকে নর্মালি। কিন্তু টার্কির মতো একটা ছোট টিমে যেভাবে খেলছে আর যেভাবে মানে গোল করানো বা গোল করছে, আমাকে পুরানো পুরানো বড় বড় রাইট উইং দিয়ে যেভাবে ইনসাইড কাট করে বুকায়ো সাকা বা মোহাম্মদ সালাহ বা মেসি যেভাবে গোল করতে, ওভাবে একটা গোল বলছি, জাস্ট আমি অত বড় নাম নিচ্ছি না, আমি আনছি ওইভাবে যেভাবে গোল করতো সেরকম গোল আড্ডা গুলো আমার খুব ভালো লাগে। আমার অবশ্যই প্লেয়ারটাকে ভালো লাগে, আচ্ছা, বাট টপ 5 প্লেয়ার্স ইন দ্য ইউরো নিয়ে কথা হচ্ছে। অবশ্যই আমার ভালো আমার লাগে। ব্যক্তিগতভাবে মনে হয় খুবই ভালো খেলেছে ছেলেটা, টার্কি উঠেছে, ওর মধ্যে অবশ্যই। নিশ্চয়ই এতটা অনেকটাই কন্ট্রিবিউশন আছে, হুম। বাট আমার মনে হয় আরো অনেক নাম আছে যেগুলো normal। আমরা, যে কোনো একটাকে বেছে নে, আর একটাই বেঁচে আছে। আমার মনে হয় ফ্রান্সের হার্নান্ডেজ লেফট ব্যাক। আচ্ছা, হুম, ফ্রান্স কিন্তু ভালো অ্যাটাকিং এবার করেনি, সবাই জানে ফ্রান্স এমবাপ্পে ডিফেন্সের জন্য ছিল। আমাদের উইলিয়াম সালিবা ফ্রম আর্সেনাল দারুণ খেলেছে টুর্নামেন্ট, বাট তার থেকেও বেশি থিও হার্নান্ডেজ তো হার্নান্ডেজ ফ্রম এসি মিলান। তাহলে তুই এগ্রি করছিস? না, তাহলে- যথেষ্ট ভালো খেলেছে, তাহলে কারণ 5টা কাকাকে পেলাম। মুসিয়ালা, বেলিংহাম, ইয়ামাল, নিকো উইলিয়ামস। নিকো উইলিয়ামস আমি অতটাও না, ওর অতটা এগ্রি না, ওর আলাদা, আমার আলাদা। ঠিক আছে, এটা agree। হতেই পারে, এটা নর্মাল। ঠিক আছে, ঠিক আছে। আর আর আমার আর্দা গুলার, আর ওর জায়গায় হচ্ছে থিও আমার তো হার্নান্ডেজ। মনে হয় হার্নান্ডেজ। না, আমার এখানে আমার মনে হয় যে একটা ভোটে তো আসতো, আমার ভোটটা থিও হার্নান্ডেজের পক্ষে। আমার মনে হয় গুলারের থেকে থিও হার্নান্ডেজের মানে পারফরমেন্স বেটার। দারুণ এক্সপিরিয়েন্স দেখিয়েছে, প্রচন্ড মানে ওর যে কনসিস্টেন্টলি পুশ করা, ওই বাঁ দিক থেকে যত রাজ্যের অ্যাটাক ফ্রান্সের না, আগের দিন ডান দিক দিয়ে হয়েছিল এবার হয়েছে, কিন্তু সুন্দর ball ম্যাক্সিমাম তুলছিল ভালো। টাইমে যে থ্রেটটা, আর হ্যাঁ, থ্রেট most দিলে of তো that। হবে না, ও ডিফেন্সিভ ডিউটি পালন, মানে হ্যাঁ, অসাধারণ ডিফেন্সিভ, কারণ আগের দিন অনেকগুলো দারুণ দারুণ ট্যাকেল করেছে। দারুণ, আর ক্রস খুব ভালো ওটা। cross খুব আর ভালো। ওর ওই থ্রেটটা আছে বলে এমবাপে আরো খুলে খেলতে পারে। একদম, এটা ঠিক। যদি লেফট ব্যাক কোনো ক্লাবের মানে অতটা ভালো না হয়, একটু ডিফেন্সিভলি মানে একটু ফেল আছে, তখন লেফট উইং এর তখন কিন্তু প্রেসার হয়ে যায় ওর, ওকে বারবার ড্রপ করতে হবে না, এটা general সেটা ব্যাপার। কিন্তু এমবাপেকে কখনোই করতে হয় না অতটাই প্রেসার। ও নিয়ে তো আপনারা নীল আর ইন্দ্রনীলের টপ 5 প্লেয়ার্স কে শুনলেন। আপনারাও জানান কমেন্টসে আপনাদের ফেভারিট প্লেয়ার্স কারা কারা। ওয়েলকাম টু আওয়ার ফাইনাল সেগমেন্ট। এই সেগমেন্টের নাম হচ্ছে কি হবে কে জানে, যেখানে আমরা প্রেডিক্ট করব যে কে কে সেমিফাইনালে উঠবে এবং কে হবে চ্যাম্পিয়ন। ওকে, বুঝে গেলে? তাহলে কি কি খেলা পড়েছে? ইংল্যান্ড সুইজারল্যান্ড, কে জিতবে? সুইজারল্যান্ড আমার মনে হচ্ছে ভাই। আমারও ইংল্যান্ড আমি পার্সোনালি, চাই, আমিও আমার এই মনে আমার সাথে হচ্ছে সহমত। হার্ট সেজ ইংল্যান্ড, ব্রেন সেজ সুইজারল্যান্ড। আমারও সেম, কারণ সুইজারল্যান্ডে খেলা অত্যন্ত ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ খুব ভালো আমার মনে হয়। ইংলিশ এরকম খেলতে পারছে না, বাট দেখা যাক। আমাদের জন্যই মতামত সুইজারল্যান্ড।
আরেকটা জাস্ট যেহেতু উডলাইন বলে দিই, আগে বলতে গেছিলাম তখন, সেটা হচ্ছে যে ইংল্যান্ড, যদিও আমার মনে হচ্ছে সুইজারল্যান্ড জিতবে, বাট ইংল্যান্ডের কিন্তু একটা পজিটিভ পয়েন্ট আমি যেটা লাস্টের দিকে খেয়াল করেছি, যে ওরা আস্তে আস্তে ট্যাকটিক্যাল ওরা এক্সপেরিমেন্ট করতে করতে কনসিস্টেন্সিতে পৌঁছে গেছে। হ্যাঁ কিছু তারা সময়ের সঙ্গে ইমপ্রুভ করেছে, আরো ইমপ্রুভ করতে পারে, সেটা আমরা ম্যাচেই দেখতে পাবো। বাট আমার ব্যক্তিগত মনে হয় সুইজারল্যান্ড, আমারও সুইজারল্যান্ড মনে হচ্ছে খেলা দেখে ট্যাকটিক্যালি আউটক্লাস করে দেবে। নেদারল্যান্ড কি এটা ডিফারেন্সিয়াল হতে পারে। আমি নেদারল্যান্ডের সাপোর্টার, তো আমার নেদারল্যান্ডই মনে হচ্ছে, কারণ নেদারল্যান্ড খারাপ খেলছিল, রাউন্ড অফ সিক্সটিন ভালো খেলেছে। প্লেয়ার আমি জানি কে জিতবে, টার্কি। আমার কাছে নেদারল্যান্ড টার্কি হতেই পারে, টার্কি পার্সোনাল ভিউ কিছু করার নেই। টার্কি, কারণ রাউন্ড অফ সিক্সটিন খেলা থেকে আমার নেদারল্যান্ড এখন মনে হচ্ছে। আমার তো মনে হয় একদমই, আমার তো লজিক, আমার তো মনে হয় ভাই লজিক আছে। আরে নেদারল্যান্ডের ডিফেন্সের খুব খারাপ অবস্থা, ঠিক আছে, বাট খুব খারাপ এই তো অবস্থা। 3-0 ডাকলো তো, 3-0 জিতলো তো। আর বাকি বাকি সব ম্যাচে নেদারল্যান্ড অবশ্যই খারাপ প্রায় খেলছে। সব ম্যাচে গোল ফোল খেয়েছে। নেদারল্যান্ডের প্রবলেম এই ডিফেন্সিভ ডিপে একটা বড় প্রবলেম। শুধু তো নেদারল্যান্ড শেষ না, ম্যাচটা হচ্ছে টার্কির সাথে। সেটাই, টার্কি ভালো খেলছে যথেষ্ট। ওয়ান অফ দ্য বেস্ট ফিজিক্যাল টিম। হ্যাঁ এটাই, আর টার্কি নিয়ে পরে হয়তো আরো ভালো করে আলোচনা করা হবে, কিন্তু টার্কির ট্যাকটিক্স সবাই ভালো খেলছে, নো ডাউট। দারুণ ট্যাকটিক্স, প্রচন্ড ইউনিক ট্যাকটিক্সে খেলছে। আমার মনে হয় ট্যাকটিক্যালি ওরা বিট করবে নেদারল্যান্ডসকে। আর যে এমনি আমার নেদারল্যান্ড মনে হচ্ছে হবে। আর জার্মানি স্পেন স্পেন, তাই কারণ আমি একটা কথা বলছি, জার্মানি, এটা নিয়ে কোনো ডাউট নেই। জার্মানির হোম গ্রাউন্ডে খেলা হলো, জার্মানির খেলা ঠিক আছে, বাট স্পেনকে রোখা ছোঁয়া যাচ্ছে না ভাই, খুব কষ্ট। কারণ স্পেনের খেলার দেখো না, কোন টিমে ড্যানি ওলমোর মতো মাঝমাঠ এক্সট্রা বসে থাকে, ওজরাবালের মতো একটা গ্রেট মাঝমাঠ বসে আছে, মেন প্লেয়ার ফ্যাবিয়ান রুইজ। ফাবিয়ান রুইজ কি খেলছে, সে একটা ব্লকার, সে প্রতি ম্যাচে গোল করে যাচ্ছে। কি খেলছে রড্রি, রড্রি তো ভালো খেলে, রড্রি তো ভালো খেলেই, কিন্তু আমার মনে হয় প্রবলেমটা ছিল স্পেনের খুব ভালো, যে রড্রির একটা পার্টনার যে সামনে বল ঠেলতে পারে, হোল্ড করতে পারে। একদম একদম একদম, রুইজ দারুণ। স্পেন বেরিয়ে যাবে। ওকে, আর ফ্রান্স আর পর্তুগাল? তাই পার্সোনাল ধারণা আমার, ওর আলাদা হতে পারে। তাহলে কি মনে হচ্ছে সেমিফাইনালে? দাঁড়াও, ফ্রান্স হুট করে ফ্রান্স, আমার কাছে ফ্রান্স, ওর চেঞ্জ হতেই পারে। আমার বলে দিল ফ্রান্স, ফ্রান্স পর্তুগাল হতেই পারে, পার্সোনাল ধারণা। রোনাল্ডো মন খুলে খেলবে, যা দেখার দেখে নিয়েছে, যা ঘটার ঘটে গেছে। জাস্ট আগের বার রোনাল্ডো ক্লিক করতে পারেনি, তাই জন্য এরকম হলো, এত দূর এগিয়েছে বলে। পর্তুগাল দেখা যাক, কারণ আমার মনে হয় ডিফেন্স বাই দেবে ব্যাপক পয়েন্ট মনে পড়েছে। ফ্রান্স এবারে দুটো ওন গোল, গোল খাচ্ছে না, জিতেছে ওন গোলে। হ্যাঁ সে তো মানছি, কোনোভাবে ওন গোলে জিতছে, হ্যাঁ। ডিফেন্সিভ অতটাও না হলে, বাট ওন গোল ফোন গোল ওরা করছে, এরকম জিতছে, ঠিক আছে। সেটাই, ডিফেন্সিভ না হলো তো কতক্ষণ টানবে। পর্তুগালে তো লাস্ট ম্যাচে টাইব্রেকার জিতলো, আমি ওই জন্যই বলছি। রোনাল্ডো অন হিজ ডে হি ক্যান বিট এনি টিম, সে তো অবশ্যই। ঠিক আছে, তো যেহেতু মতের অমিল আছে, ওই জন্য সেমিফাইনালটা অত আমরা প্রেডিক্ট করতে পারবো না। সেমিফাইনাল হলে তখন দেখা যাবে, কিন্তু চ্যাম্পিয়নটাকে প্রেডিক্ট করতে পারবো, বল চ্যাম্পিয়ন কে হয়ে যাবে গ্যারান্টি। আমার তো মনে হয় স্পেন। বললাম এক হবে, এটা কনফার্ম, কারণ ইউরোতে বেস্ট টিম যা খেলছে স্পেন, ওর ধারে কাছে কেউ নেই। আমি স্পেনকে সাপোর্ট করি না, কিন্তু ভাই আমিও না, কিন্তু তাও একবার খেলা স্পেন ডিজার্ভ করে, যদি জেতে একদম আই উইল সে স্পেন ডিজার্ভ 100%। তাহলে দেখলেন ওদের প্রেডিকশন কি, আপনারাও জানান আপনাদের প্রেডিকশন কমেন্টসে, আর চোখ রাখবেন আমাদের পরবর্তী পডকাস্ট নিয়ে। আর আরও আমাদের কমেন্টসে জানান কি করে আমরা আমাদের পডকাস্ট ইমপ্রুভ করতে পারি, আর কি নতুন নতুন জিনিস ইনক্লুডও করতে পারি। তোমরাও প্রেডিকশন জানাতে বলেছো তো, একদম। কাইন্ডলি লাইক এন্ড শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব and press the bell icon.